যদি দূর দিয়ে দেখেন তাহলে আপনি প্রথমেই ভাববেন যে এটা একটা রয়্যাল এনফিল্ড গাড়ি। তা আমি বলবো নতুনদের রিভিউ শুনলেই তো যারা নতুন কিনবে তাদের জন্য সুবিধা হবে, তাই না? মজাদার ব্যাপার হলো এই জায়গায় হেডলাইট অন অফের একটা সুইচ দেওয়া আছে। দুইটা বেসিসে এটা রিভিউটা আমি করবো আপনাদের সাথে, একটা হলো থিওরিটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল বেসিসে। তো ইয়ামাহা গাড়িগুলা মোটামুটি জেন্টাল ক্যাটাগরি দিয়ে শুরু করে স্পোর্টস ক্যাটাগরি সব ক্যাটাগরিতেই তাদের বাইক রাখছে। এখন যে ভিউটা দেখতেছেন এটা হলো আমাদের সদ্য কেনা ইয়ামাহা FZX এর মোটো ব্লগিং ভিউ। ভাবলাম নতুন নতুন বাইক তো হাতে পাই না, তাই ইয়ামাহার এইসব জেন্টাল বাইকই একটু আপনাদের সাথে রিভিউ করি। এই গাড়িটা কেনা হয়েছে কত 2 সপ্তাহের মতো হয়েছে। ভাবলাম এই গাড়ি সম্পর্কে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, কিরকম কি গাড়ি। তো ইয়ামাহা গাড়িগুলা মোটামুটি জেন্টাল ক্যাটাগরি দিয়ে শুরু করে স্পোর্টস ক্যাটাগরি সব ক্যাটাগরিতেই তাদের বাইক রাখছে। কিন্তু ইয়ামাহা চালাইতে গেলে মানুষজন যে কচ্ছপ কেন বলে এটা আমি এবার বুঝতে পারছি। কারণ এই গাড়ি কেনার পরে আমি যখন গাড়ি টানছি, আমি আসলে সত্যি কথা বলতে গেলে আমি কোনো পাই নাই, টান পাই নাই। তো আজকে আমরা FZX-টা রিভিউ করব। দুইটা বেসিসে এটা রিভিউটা আমি করবো আপনাদের সাথে, একটা হলো থিওরিটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল বেসিসে। হ্যাঁ, বলতে পারেন যে ভাই আপনি একজন নিউ মোটো ব্লগার, আপনি এখনই এই গাড়ির রিভিউ করতেছেন। তা আমি বলবো নতুনদের রিভিউ শুনলেই তো যারা নতুন কিনবে তাদের জন্য সুবিধা হবে, তাই না? এছাড়া তো আপনারা বুঝতে পারবেন না যে একজন বিগিনার রাইডারের কাছে সারা এই গাড়ি কতটা গুরুত্বপূর্ণ হবে। তো একটা ফাঁকা জায়গা খুঁজে নেই, ফাঁকা জায়গা খুঁজে কথা বলবো দেখি এই গাড়ি নিয়ে। এই জায়গা তো ফাঁকা নাই, এই সাইডে দাঁড়াই কথা বলি আপনাদের সাথে একটু। এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে। তো ইয়ামাহা FZX সম্পর্কে আমরা প্রথমে থিওরিটিক্যাল কথাগুলো বলি, এরপর প্র্যাকটিক্যাল কথা বলতেছি আপনাদের সাথে। প্রথম দিক দিয়েই যাই। প্রথমে যে সেগমেন্টটা আছে সেটা হলো এর টায়ার কনসোল। সামনেরটা লেখাই আছে 100/80 সেগমেন্টের টায়ার, এবং এখানে আপনি পাবেন ডিক্স এবং ABS, সিঙ্গেল চ্যানেল ABS। পিছেও ABS-টা আছে, ওটা নিয়ে পরে কথা বলতেছি। LED ইন্ডিকেটর লাইট, যেটা DRL সবসময় এইভাবে জ্বলে থাকে। এটা কি প্রজেকশন বললো আমারে, প্রজেকশন হেডলাইট। আর এরপর আসে হলো এর ইঞ্জিনটা। এর ইঞ্জিনে 12 সামথিং bhp পাওয়ার উৎপাদন করে 7250 RPM-এ, আর 13 সামথিং টর্ক, নিউটন মিটার টর্ক। সেটার RPM-টা ভুলে গেছি, আমি স্ক্রিনে শো করে দিতেছি আপনাদেরকে। এছাড়া এই ইঞ্জিনটা হলো 4 স্ট্রোক 2 ভালভের SOHC ইঞ্জিন, যেটা থেকে আপনি টানাটানি না হইলেও সুন্দর একটা স্মুথ ইঞ্জিন পাবেন। কারণ এই গাড়িটা প্রথমে আমি ইউজ করার পরেই ভাবতেছি যে এর যে ইঞ্জিনের অবস্থা, এতে মানুষ টানে কেমনে, কিন্তু এসব তো আসলে ইয়ামাহার টানাটানির গাড়ি না। এরপর আসি এর হ্যান্ডেলবারে। হ্যান্ডেলবারটা যথেষ্ট সুন্দর, এর হ্যান্ডেলবার নিয়ে বলার কিছু নাই। হ্যান্ডেলবারের এই জায়গায় আপনি পাবেন ইঞ্জিন কাট অফ সুইচ, স্টার্ট, হাই বিম, লো বিম, ইন্ডিকেটর, হর্ন। মজাদার ব্যাপার হলো এই জায়গায় হেডলাইট অন অফের একটা সুইচ দেওয়া আছে। আর এরপর আসলে ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা হলো 10 লিটারের ট্যাঙ্ক। ইয়ামাহার 10 লিটারের ট্যাঙ্ক ফুয়েল ক্যাপাসিটি আপনি লোড করতে পারবেন। পরবর্তীতে যে জিনিসটা আসে সেটা হলো এটা হলো 5 স্পিড গিয়ারবক্সের ইঞ্জিন। আর পিসের সেগমেন্টে যদি আসি আমি, তাহলে পিসের লুকটা কিছুটা এরকম, যেখানে আপনি পাবেন, দেখেন এই জায়গায় দেখলেও মনে হইতেছে যে এটা একটা ABS সিস্টেম গাড়ি, কিন্তু আসলে এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS। আর পিসে যেটা আছে সেটা হলো ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোলটা কি আমি একটু মিটার কনসোলে যাই, মিটার কনসোলে গেলে দেখতে পারবেন। মিটার কনসোলে এই জায়গায় আছে অডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর আছে, RPM আছে। এরপর দেখেন ট্রিপ 1, ট্রিপ 2, টাইম, আর TCS ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা কিনা অন আছে। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। এটা মোটামুটি ইয়ামাহার ভার্সন 4 গাড়িটাতেও আসছে, FZX-এও আসছে। তো ইয়ামাহার এই গাড়িটা মোটামুটি যথেষ্ট কমফোর্টের উপর বেসিস করে। আপনি যদি দূর দিয়ে দেখেন তাহলে আপনি প্রথমেই ভাববেন যে এটা একটা রয়্যাল এনফিল্ড গাড়ি, যেটা কিনা আপনি দেখলে মনেই হয় যে আসলে একটা রয়্যাল এনফিল্ড গাড়ি। তো জেনারেলি মানুষ কমফোর্টের জন্যই এই গাড়িগুলো কেনে। তো থিওরিটিক্যাল এইসব বিষয় ছাড়া আসলে বলার মতো আর কিছু নাই এই গাড়িতে। এবার আসি একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ে, যেটা কিনা নতুন রাইডার বা বিগিনারদের ক্ষেত্রে এই জিনিসটা জানাটা খুবই দরকার, যে প্র্যাকটিক্যালি কী অফার করতেছে এই ইয়ামাহা FZX। তা আমি অ্যাজ এ পালসার N160 রাইডার প্রথমেতে নেকেড স্পোর্ট বাইকই চালাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ইয়ামাহা FZX-এ প্রথম যখন বসি, তখন আমার কাছে যেটা ফিল হয়, এই গাড়িটার হাইটটা আমার কাছে ছোট লাগছে, মানে হাইট।
যদিও এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আসলে 165 মিলিমিটার, যেটা কিনা পালসারের মতোই। তো এই গাড়িটা হলো ক্যাফে রেসার টাইপ গাড়ি, বুঝছেন? ক্যাফে রেসার তো আপনারা বুঝতেই পারতেছেন, এরকম হাট সাইডে মানে সুন্দর রিল্যাক্সে চালানো যায়। সবাই তাকে আছে ভাবতেছে যে কি না কি বলতেছি। যাই হোক, আমরা আমাদের কথায় থাকি। তো ক্যাফে রেসার টাইপ বাইকগুলো আপনি কোনো মানে ব্যথা হয় না, আর সিটগুলো যথেষ্ট নরম, আমাকে রাগের টাইপ সিট না, নরম সফট টাইপের হইলো সিট, যেগুলো কিনা চালায় মজা আছে। আর হইলো যে আপনার প্রথম যখন আমি এই গাড়ি পুশ করছি, এই গাড়ির পাওয়ার খুব মানে ইনিশিয়াল পাওয়ার এতটাই কম যে আমার কাছে খুব মানে ফিল হয়েছে। কেননা একজন নতুন রাইডার হিসেবে যখন আমি অন্য একটা গাড়িতে রাইড করা শুরু করছি, তখন সেক্ষেত্রে আমি যে জিনিসগুলো একটু মানে অন্যরকম পাইছি, সেটা হলো এটা বসার ভঙ্গিটা আসলে। কারণ প্রথমেই বলছি এটা একটা ক্যাফে রেসার টাইপ বাইক, সেক্ষেত্রে আপনি ওই স্পোর্টসের মতো ফিল পাবেন না, বুঝাইতে পারছি। আর এটা একটা এয়ার কুলড ইঞ্জিন, এই তো। আর মাইলেজ যেটা মোটামুটি বলে নাকি 40-এর কাছাকাছি মাইলেজ নিয়ে আমি আর একটা ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে। তো এইটাই একদম শর্টেস্ট রিভিউ আমার কাছে মনে হয়েছে। যারা FZX কিনবেন তারা একটা নতুন আইডিয়া পাবেন এই সম্পর্কে, অ্যাজ এ বিগিনার রাইডার হিসেবে আমি কীরকম কী বলছি। এছাড়াও এইসব গাড়ি তো বিল্ড করেছি স্মুথলি রিল্যাক্সে রাইড করার জন্য। পাওয়ারের ক্ষেত্রে আমি বলবো না আসলে এই গাড়ি অতটা সুইটেবল, কারণ ইয়ামার পাওয়ার সেগমেন্টের জন্য আলাদা গাড়িগুলো আছে, কিন্তু ইয়ামার এই যে বাজেট লাইন আপের যে গাড়িগুলো 2,80,000, 3 লাখ, ও এটার মার্কেট ভ্যালু বর্তমানে চলতেছে হলো 3,06,500 টাকা। বলে 3,07,500, 1,000 নাকি ডিসকাউন্ট, কিন্তু ভাই বিশ্বাস করেন আমার মনে হয় না এরা কোনো ডিসকাউন্ট দেয়। তবে এদের আফটার সেল সার্ভিসের জন্য এরা মার্কেটটা কাঁপায় রাখছে। সেক্ষেত্রে আপনারা এই জায়গা দিয়ে কোনো কিছু গিফট পাইনি, কোনো ডিসকাউন্ট পাইনি, কিছুই পাইনি। আশা করি আফটার সেল সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন আসবে না। গাড়ির এখনও নাম্বার হয়ে পারে নাই, 1 সপ্তাহের মধ্যে নাম্বার হয়ে যাবে। তো আমার কাছে এইটুকুই তফাৎ লাগছে ইয়ামা FZX এর, যেটা আপনারা বুঝতে পারবেন যখন ইয়ামা FZX কিনবেন, একটু হলেও আপনারা আইডিয়া পাবেন এই ব্যাপারে। তো এই ছিল আমার শর্টেস্ট রিভিউ। বেশি ডিপলি কথা বলবো আস্তে আস্তে যখন এই বাইকটা আর একটু চালাবো। আর আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন কোনো স্পেসিফিক টপিক নিয়ে কথা বলেন, যে এই গাড়ির এই সম্পর্কে একটু কথা বলেন ভাই, তাহলে সেটা নিয়েও কথা বলবো। তো এই ছিল আজকে ইয়ামা FZX এর শর্টেস্ট রিভিউ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টাটা।